জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তিনি যে লেখাপড়ার সাথে খেলাধুলা থাকতে হবে, কোর্স থাকতে হবে। আমাদের ভ্যালুজের অভাব হয়ে গিয়েছে। আমাদের কালচারাল সেক্টরে আমরা অনেক পিছিয়ে। দিস আর দ্য মেইন আইটেম আমাদের করতে হবে। এ প্লাস, এই এ প্লাস নেই আমরা সবাই আছি। মা চায় জিপিএ প্লাস, ছেলে চায় জিপিএ প্লাস, বাবা চায় জিপিএ প্লাস, সকলে চায় জিপিএ প্লাস। এটা নিয়েই ট্রোল হচ্ছে সারাক্ষণ। একবারও বাপ মা জানতে চায় না যে আমার ছেলে মেয়ে সৃজনশীল শিক্ষায় কতটা শিখলো। একাডেমিকের ভিতরে প্রজেক্ট ওরিয়েন্টেড একাডেমিক, এইগুলোকে আমাদের চেঞ্জ আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সিলেবাস কারিকুলামের উপরে কাজ করা শুরু করেছি। এই 2027-এ আমরা অনেক খানিকটা চেঞ্জ করব। 2028-এ গিয়ে আমরা কারিকুলামকে আপডেট করব। দ্যাট ইজ আওয়ার ভিশন। কিন্তু কি দেখেছি আমরা দেখেছি কাউকে যদি কোনো প্রফেসরকে জিজ্ঞেস করা হয়, সচিব সাহেব একটু বললেন যে আপনি কি ভিসি হতে চান না ছাত্র সংসদের যুব সংগঠনের প্রেসিডেন্ট হতে চান, কোনটা? এই সেই ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি ভিসি বলেছিল আমি ছাত্রলীগের সভাপতি থাকতে সুখ। এই সেই ইউনিভার্সিটি। এগুলি কি জাতির জন্য লজ্জা নয়? শিক্ষকদের জন্য লজ্জা নয়? ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জা নয়? ভেবে দেখেছেন আপনারা? একজন ভিসি যদি দাঁড়িয়ে বলে আগামীকাল বলে আমি তো ছাত্র দলের প্রেসিডেন্ট হতে চাই, আমি যুব দলের প্রেসিডেন্ট হতে চাই, একজন লজ্জাস্কর কি হতে পারে এই পৃথিবীতে? চিন্তা করে দেখেছেন? কারণ তারা চেয়েছিল এই দেশের শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য।